দীপাল প্রেজেন্টস জ্যাপ অ্যান্ড গো অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার সাদর আমন্ত্রণ আরও একটি এক্সাইটিং এপিসোড। প্রত্যেক পর্বের মতো আজকেও রয়েছে একজন প্রাণবন্ত অতিথি এবং আমাদের আজকের অতিথি একজন বিশেষ অতিথি। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং যদি আরও স্পেসিফিকলি বলতে চাই ফ্যাশন বেস কন্টেন্ট ক্রিয়েটার। তার নাম হচ্ছে নাফিস রাফসান। রাফসান কেমন আছো ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? একদম পারফেক্ট আছি। আমাদের অনুষ্ঠানটা খুবই ছোট একটা অনুষ্ঠান, খুব স্বল্প সময়ের জন্য, আমরা সময় খুব কম নেই। আমরা কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নের ধুমধাম উত্তর দিয়ে দিতে হবে। ঠিক আছে, আইল ট্রাই। এই জন্য র্যাপিড ফায়ার। এটা র্যাপিড ফায়ার। প্রথমত রান্না করতে পারো কিনা তাই বলো? হ্যাঁ, রান্না করতে পারি। তাই? ইজ ইট? আচ্ছা, সবচেয়ে ভালো কোন খাওয়াটা রান্না করতে পারো? বিরিয়ানি। হ্যাঁ, ওকে। সো I should taste it, right? Yeah, definitely. আচ্ছা, আমি দাওয়াতটা নিয়ে নিলাম নিজের থেকেই। আচ্ছা, রেটিংয়ে যদি 10-এ রাফসানকে বলা হয় যে নাফিস কত দেবে তাকে রান্নার জন্য? তাহলে আমি অ্যাকচুয়ালি আমার নিজের খাবারের টেস্ট আমি বলতে পারি না। ঠিক আছে, এটা মানুষ বলতে পারবে। মানুষজন তো ওরা 10-এ তো 11ও দিছে অনেকে। ঠিক আছে, আই এম নট ব্যাড আর কি, কারণ আমি সুইডেন থাকতে এত রান্না করতে হতো, কারণ ইটস অল অ্যাবাউট সার্ভাইভাল দেয়ার। সো ওখান থেকে আর কি সব শেখা। সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট, ইয়েস, ডেফিনেটলি। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু তুমি ফ্যাশন বেস কন্টেন্ট ক্রিয়েটার, যদি ওভাবে চিন্তা করি, তাহলে ফ্যাশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? যে আমি ফ্যাশন করব, আমি কি করবো তাহলে? ফ্যাশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বিইং ইয়োরসেলফ। বিইং ইয়োরসেলফ, রিপ্রেজেন্টিং হু ইউ আর। Your dress up should be an extension of your personality. That's how it should be. চমৎকার। Regardless of your age. Yeah, of course. কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় না এরকম যে বুড়ো লোকরা অনেক সময় রঙিন কাপড় পরে। হ্যাঁ, পরতেই পারে। বিকজ তাদের মনের এজ হয়তো সেরকম হয়নি। Exactly. That's what I was about to say. Yeah. ওকে। আচ্ছা, ধরো কখনো তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ রাগ করেছে, তখন কি করবে? লং ড্রাইভে নিয়ে যাবে, না ভালো ভালো খাবার খাইয়ে তুমি তাকে শান্ত করবে, বা নিজে রান্না করে খাইয়ে দেবে? ওয়াও, আমার তো বউ নাই, গার্লফ্রেন্ডও নাই, সো আমি বলতে পারতেছি না এটা। বাট যদি এটা কি তোমার ব্যাড লাক বলবো, না দেশের যারা এত সুন্দর সুন্দর মেয়েরা আছে তাদের ব্যাড লাক বলবো, যে এত সুন্দর একটা ছেলে যার কোনো বউ নাই, গার্লফ্রেন্ডও নাই? আরো অনেক সুন্দর ছেলে আছে, ঠিক আছে, আমি অত সুন্দর না। বাট আমার যদি লেটস সে আমার গার্লফ্রেন্ড বা বউ থাকতো, তাহলে আমি ডেফিনেটলি সুন্দর করে রান্না করে খাওয়াই, তারপরে লং ড্রাইভে নিয়ে যেতাম। মানে কোনোটাই ছাড়বা না? কোনোটাই ছাড়বো না, সব অপশন একেবারে 100%। মানে when you go in you have to go all in. Oh, of course. আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ অর লাভ ম্যারেজ? যেহেতু তোমার কোনোটাই এখনো হয় নাই, বাট তোমার ক্ষেত্রে প্রেফারেন্স কোনটা? আমার ক্ষেত্রে আমি বলি যে দুইটাই খুবই সুন্দর। বোথ অফ দেম আর ভেরি মানে বিউটিফুল একটা ফ্যাক্টর কাজ করে। লাভ ম্যারেজের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কখনো যদি ঝগড়াঝাটি হয়, সে সময় সবাই বলবে যে তুমি তো চুজ করে বিয়ে করেছো, তাই না? আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সেই সময় চাপাই দিতে পারবেন যে হ্যাঁ, মানে ওখানে একটা সেফটি জোন আছে, সেফটি জোন আছে আর কি। হ্যাঁ, যে হ্যাঁ, বাবা মা ঠিক করে দিয়েছে, আমার কি দোষ? দেখো তোমরা কি করেছো, আমার লাইফটাকে নিয়ে তোমরা কি করলে? বাট জোকস অ্যাপার্ট, আই উড গো উইথ ইদার। আমার কোনো সমস্যা নাই। ইটস অল অ্যাবাউট কতটুকু মিলমিশ হয়, এটাই হচ্ছে আসল জিনিস। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ আর সার্চিং ফর আ পার্টনার। দ্যাটস ইম্পর্টেন্ট। খেলাধুলার অভ্যাস আছে? আই মিন স্পোর্টস এন্ড অল? স্পোর্টস একটু কম। আগে খেলতাম বাস্কেটবল, বাট এটা সেই অনেক আগে 2010-11 সালের দিকে আর কি। বাট এখন স্পোর্টস মানে আমি বলি ই স্পোর্টস, যেটা হচ্ছে আমি অনলাইনে আই প্লে কাউন্টার স্ট্রাইক উইথ মাই ফ্রেন্ডস। ওকে, এবং সেটা তাহলে মানে ইনডোর স্পোর্টস হয়ে গেল? এটা খেলাধুলাটা ইনডোর স্পোর্টস হয়ে গেল, ইয়া, রাদার দেন বাইরে। ইয়া, আচ্ছা। হয় না যে বাংলা সিনেমাতে ডায়লগ, আগেকার দিনের ডায়লগ ছিল, নায়িকার ডায়লগ ছিল, ছেড়ে দে শয়তান, দেহ পাবি কিন্তু মন পাবি না। তো এই নামে যদি একটা সিনেমা আমি বানাবো, মনে করি অ্যাজ আই এম এ ডিরেক্টর, তোমাকে যদি আমি সুযোগ দিই, দুটোই অপশন দিই, যে তুমি নায়ক হবা না ভিলেন হবা, তুমি কি হবা? আমি ভিলেন হতাম, কারণ হ্যাঁ সুবিধা আছে, ছেড়ে দে শয়তান। হ্যাঁ, না মানে এটা ভিলেন হতাম কারণ আছে, কারণ ভিলেনের গল্পটা কিন্তু আনটোল্ড থাকে। ইট হ্যাজ আ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেটা কখনো আমরা পোর্ট্রে করতে পারি না। আর প্লাস ভিলেন যদি না থাকে, ওখান থেকে হিরো কিভাবে আসবে? এক্স্যাক্টলি, ভিলেন থাকলেই তো হিরো, ভিলেন থাকলেই হিরো আসবে। তার মানে ভিলেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই, ভিলেন ছাড়া হিরো হয় না। এক্স্যাক্টলি, ভেরি ট্রু। এটা অনেকেই জানে না, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস বলছি, যে দেহ মনের গল্প বললাম, যে আমরা যদি আমাদের গাড়িকে, যে লাক্সারি গাড়িটা আপনাদেরকে আমরা প্রেজেন্ট করছি, বা বিভিন্ন রকমের লাক্সারি গাড়ি দিয়ে যাচ্ছি একের পর এক ইভি গাড়িগুলো, সেখানে একটা জিনিস বলতে চাই যে ওই গাড়িগুলোতে
যদি আমরা গাড়িকে দেহ বা মনের জায়গায় ধরি, তাহলে ওই গাড়িতে যে এক্সটেরিয়র বা ইন্টেরিয়র সেটা কিন্তু বড়ই সুন্দর থাকে, এবং মন, সাসপেনশন বলি বা ইঞ্জিন বলি, সেটাও কিন্তু চমৎকার থাকে। তো সুতরাং ওই গাড়িতে দেহ এবং মন দুটোই পাওয়া যায় ইভি গাড়িগুলো। আচ্ছা। অ্যান্ড দেখতে দেখতে সময় চলে গেল। আমি তোমাকে আগে বলেছিলাম যে র্যাপিড এবং র্যাপিডলি আমরা কাজটা শেষ করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। না, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের র্যাপিড ফায়ার সেশন উইথ নাফিজ রাফসান, এবং ভীষণ ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। দীপাল প্রেজেন্স জ্যাপ অ্যান্ড গোতে আমি দেবাশিস বিশ্বাস আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।